আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের আজকের ইফতারের আয়োজন প্রতিদিনের মতোই কিছুটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যাই হোক, কথা ছাড়া হচ্ছে রমজানের লাস্টের দিকে, তো একটু খারাপ লাগতেছে। তো তার মধ্যে আমাদের কার্যক্রম প্রতিদিনের রুটিন অনুযায়ী কাজ আগাইতেই হবে ইনশাল্লাহ। তো আপনারা কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো শরবত ফলেরই করি বেশিরভাগ, দিনে একটা থাকলে। তো আজকে তেমন নাই, তো গুলের ভুসি দিয়ে লেবু দিয়ে লাল চিনি দিয়ে শরবত বানাচ্ছি। তো সারাদিন পরে আসলে কিছু শরবত না খেলেই নয়, শরবতের প্রয়োজন হয়, কারণ শরবতটা হচ্ছে তৃপ্তিকর বিষয়, উপকারী। নিচে পড়ছে, সমস্যা নেই, রোদটা হলো ভালো আসে পিকচারটা। তো একটু হালকা কালারিং হয়েছে, কারণ লাল চিনি তো বেশি চিনি দিলেন, বেশি চিনি দিলে পরে ভালো দেখা যায় না, সমস্যা। কারণ তো আজ তো এটা কাইটা নিয়ে আসে নাই, তো আমাদের সাথে হচ্ছে না রুটি করে খেলেই ঠান্ডা হয়ে যাবে পেট। একটা প্লেটই করি, সব কিছু নষ্ট করলে প্লেট অনেক রোজা রেখে ধোয়া যায় না, পরে আবার খারাপ লাগে। সালাদটা পরে ঢালতে হবে, আগে ঢেলে ফেলছি, তো এটার সাথে অজগরলা হয়ে যাবে মনে হচ্ছে। তো এটা সাইডে থাকুক, ছিঁড়ে ছিঁড়ে খাবে। জুসি জুসি সালাদ দিয়েছি এটার সাথে, এরকমই দেয়, যার যেটা ভালো লাগে নিয়ে নিও তোমরা, অনেক সাথে নষ্ট করার দরকার নাই, চার চারটা শেষে আলাদা করে রেখে দিই। তোমারটা তো ঢেলে ফেলছি, এই জন্য তোমারটা একটু দেখাচ্ছি, কিছু নেই, একটু পরে আজান হয়ে যাবে, খেতে পারবে। তো একটা করে হচ্ছে মুরগির, এটার মধ্যেই থাকুক। সালাদটাও আসলে ওইভাবে থাকলে ভালো হতো, ঢাইলা ফেলছি। হিমেল একটা দেখো, যে নাফিস একটা দেখো। আমি তো আর এগুলা খাই না, তারপরে ওইটা কি মুরগির রান্না কিছু না, দেখো কোনটা খাবো, দুটো না রান খাবো কিনা। তো ইফতারি নিয়ে আসছে আমাদের অতিথি, এটা লেগ পিস আছে, এটা নাও তুমি। এটা হচ্ছে এমন কেন, মানে সাইড থেকে কাটা নাকি কোয়ার্টার কি বলে না, কাটা না, এরকমই। কোনটা নিবা? এটা নিবা না এটা নিলে? লেগ পিস, ওটা বড় আছে, এটা পরে খাবে ইফতারের পরে, আবার কিছু দিয়ে। আমি তো খাবো না এগুলো। তো এটা হচ্ছে আর কি লেগ পিসই, দেখা এই যে মনে হচ্ছে সিনা, কিন্তু তিনটাই হচ্ছে লেগ পিস। ভালো হয়, কম দিছে। এটা যদি তুমি নিতে চাও নিতে পারবো, পরে ভালো লাগলে খেয়ে নিও। আমি খাবো হচ্ছে দেশীয় খাবার। ক্যামেরা ঘোলা আসতেছে কেন? দেশীয় পান্তা ভাত, পাট শাক, করলা ভাজি, লাউ ভাজি, এগুলো দিয়ে পছন্দ করি আমি। আর খিচুড়ি রাখা আছে, যদি কেউ খায় তো খাবে, সমস্যা নেই। এগুলাই আজকে, তেমন কিছু করিনি, কিন্তু ওরা এগুলা খেলেই, পানি খেলে অবস্থা খারাপ হয়ে যাবে। বড় বড় দুটা তুন্দুল আসছে, ভাজ করে দিছি মাছে করে, ওটা করে এগুলা খেয়ে পানি খেয়ে অস্থির হয়ে যাবে। তো একটু পরে আজান হয়ে যাবে, তো আমরা আল্লাহর নাম ডাকতে থাকি, সাথে মাঝে মধ্যে কথা বলি আপনাদের সাথে। তো আপনাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমার আজকে খুব গরম লাগছে, আমি অনেক দূরে গেছিলাম, তো সেই জন্য চিন্তা করছি ওগুলো খাবো না,
ভাজা পোড়া একটু পান্তা ভাত খাবো। তো পান্তা ভাতটাই আমি বেটার মনে করতেছি আমার জন্য। তার কাছে কেমন লাগে জানি না। তো সবজি টবজি দিয়ে করলা ভাজি দিয়ে আমাদের দেশে পান্তা ভাত খাই, আমরাও খাই, আমিও খাই। তো বাচ্চারা খাচ্ছে, দেখতে থাকুন। তো আমাদের হচ্ছে গিয়ে গ্রিল আর হচ্ছে নান রুটি আর হচ্ছে মেয়োনিজ। আজকে এগুলো দিয়ে আমরা ইফতার করতেছি, আম্মু ইফতার করতেছে হচ্ছে পান্তা ভাত দিয়ে, কারণ আম্মু এর সব মুরগি পছন্দ করে না। আর এই রোজাদার ব্যক্তি অনাহারি, তো ইফতার খুলতেছে, খাচ্ছে। বিসমিল্লাহির রহিম বলে খাও। তো রিভিউ দাও, এগুলা কেমন খাবার আজকে অন্যতম সেরা খাবার তোমার কাছে? হ্যাঁ, কারণ কি? এটা দই চিরা গত আছে, 2 দিন আগেও ইলিশ মাছ দিয়ে খেয়েছি, আজকে হচ্ছে গ্রিল দিয়ে খাচ্ছি, খুব ভালো লাগছে। ফেভারিট খাবার আর কি, এই তো জি, নান দিয়ে। তোমার কন্যা? আমার তো ভালো লাগতেছে, কিন্তু মনে হচ্ছে গ্রিল একটু মশলা বেশি, কেমন যেন, কিন্তু ভালো, খারাপ না। তোমরা তো মশলাই পছন্দ করো, আর যেহেতু শুকনা খাওয়া যায় না। ঠিক আছে, খাও তাহলে। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, দর্শক, খাওয়া দাওয়া চলতেছে, তার কথা না বাড়াই, আমরা ইফতার করে নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।